প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য কিন্তু সব সাবজেক্টে তোমাকে এ প্লাস পেতে হবে না। ঠিক কয়টা সাবজেক্টে এ প্লাস পেলে তোমাদের এ প্লাস চলে আসবে, অথবা কোন পদ্ধতিতে খুব সহজে এ প্লাসের হিসাবটা করা যায়, যারা জানো না তাদের জন্য আজকে এই বিষয়টা ক্লিয়ার করে দেব। তো এখানে সবার আগে জিপিএ চারটা যদি খেয়াল করে দেখো, 0 থেকে 32 পর্যন্ত মানে এ মানে ফেল, 33 থেকে 39 পেলে ডি গ্রেড, পয়েন্ট হচ্ছে 1, 40 থেকে 49 পেলে সি গ্রেড, জিপিএ হচ্ছে 2, 50 থেকে 59-এর মধ্যে তোমার নাম্বার থাকলে বি গ্রেড, তুমি জিপিএ পাবে 3, 60 থেকে 69-এর মধ্যে হচ্ছে এ মাইনাস, তোমার পয়েন্ট হবে 3.5, 70 থেকে 79-এর মধ্যে এ গ্রেড, পয়েন্ট হচ্ছে 4, এবং 80 থেকে 100 পর্যন্ত এ প্লাস, পয়েন্ট হচ্ছে 5। আশা করি এই বিষয়টা তোমরা জানো। এখন আমি জিপিএর হিসাবটা সহজ করে বুঝিয়ে দিই যে ঠিক কয়টা সাবজেক্টে এ প্লাস পেলে তুমি পুরো পরীক্ষাতে এ প্লাস পাবে। তো আমি ব্যবসায় শিক্ষা বিভাগের সাবজেক্টগুলো নিলাম। ধরে নাও তুমি বাংলা প্রথম পত্রে পেয়েছো 64 এবং বাংলা দ্বিতীয় পত্রে 76, দুইটা সাবজেক্ট যোগ করে কিন্তু তোমাকে গ্রেডটা হিসাব করা হবে। তো দুই সাবজেক্ট মিলিয়ে তুমি পেয়েছো 140, আর যেহেতু দুই সাবজেক্ট 2 দিয়ে ভাগ করা হবে, তো 140কে 2 দিয়ে ভাগ করে পেলাম 70। 70 মানে হচ্ছে দেখো এ গ্রেড, এই যে এ গ্রেড, আর তোমার পয়েন্ট হচ্ছে 4, এটা আমি বাংলায় লিখলাম। এরপর ইংরেজি প্রথম পত্রে 72, ইংরেজি দ্বিতীয় পত্রে 70, ধরো এরকম নাম্বার পেয়েছো, টোটাল নাম্বার পেয়েছো 142, 2 দিয়ে ভাগ করা হবে হলো 71, 71 মানে 70 থেকে বেশি, এটা হচ্ছে এ গ্রেড, নম্বর হচ্ছে 4। আইসিটিতে ধরে নিলাম তুমি 82 পেয়েছো, অর্থাৎ এ প্লাস, এ প্লাস মানে তোমার পয়েন্ট হচ্ছে 5। এরপর ধরলাম হিসাব বিজ্ঞান প্রথম পত্রে তুমি পেয়েছো 85 এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে পেয়েছো 77, দুইটা যোগ করা হলো 162, 2 দিয়ে ভাগ করে পেলাম 81, 81 মানে 80-র উপরে, এটা এ প্লাস, তুমি 5 নম্বর পেলে। ফিন্যান্স প্রথম পত্রে 82, ফিন্যান্স দ্বিতীয় পত্রে 78, একদম ঠিকঠাক 160, 2 দিয়ে ভাগ করলাম, তুমি 80 পেলে, আর এটা হচ্ছে এ প্লাস, নম্বর হচ্ছে 5। এরপর ধরলাম ব্যবস্থাপনা প্রথম পত্রে তুমি পেয়েছো 80, দ্বিতীয় পত্রে পেয়েছো 78, এখানে একটু ভুল ছিল, আমি এটা সংশোধন করেছি। 80 আর 78 যোগ করলে 158, 2 দিয়ে ভাগ করলাম এবং তুমি পেলে 79, এটা কিন্তু 80-র কম বলে এ গ্রেড, আর তুমি পয়েন্ট পেলে 4। এরপর থাকলো তোমার অপশনাল সাবজেক্ট। ধরে নিলাম তোমার অপশনাল সাবজেক্ট বিপণন, এটার প্রথম পত্রে পেয়েছো 83 এবং দ্বিতীয় পত্রে 77, যোগ করলে 160, 2 দিয়ে ভাগ করলে 80, এ প্লাস, এবং এর নম্বর হচ্ছে 5। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানোই যে অপশনালে যাই পাও তার থেকে কিন্তু 2 নম্বর কাটা যাবে, অর্থাৎ এখানে যদি এ প্লাস পেয়ে তুমি 5 নম্বর পাও, তোমার 2 নম্বর কাটা যাবে, থাকবে 3। এখন আমরা উপর থেকে একটু হিসাব করব যে বাকি যে সাবজেক্টগুলো ছিল তার আমার টোটাল পয়েন্ট কত আসে। দেখো বাংলায় 4, ইংরেজিতে 4, 8, এখানে 5 13, 5 18, 5 23, আর 4 27, উপরে যেই 6টা সাবজেক্ট আছে সেখানে তুমি টোটাল পেয়েছো 27, আর এখন অপশনালে যে 3 তোমার যোগ হলো, এই 3 27-এর সাথে গিয়ে যোগ হবে, তখন তোমার টোটাল মার্কস হবে 30। এরপর এখানে যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো অপশনাল বাদে বাকি কিন্তু 6টা সাবজেক্ট আছে, তোমার এই 30কে 6 দিয়ে ভাগ করা হবে, 6 দিয়ে ভাগ করলে রেজাল্ট আসবে 5, আর এটা হচ্ছে এ প্লাস। তো এখন আমি এ প্লাসটা কীভাবে পেলাম, দেখো বাংলায় এ গ্রেড, ইংরেজিতে এ গ্রেড, আর এখানে যে ব্যবস্থাপনা ছিল এটাতে আমি এ গ্রেড ধরেছি, যে দেখো এখানে এ গ্রেড ধরেছি। তো 3টা সাবজেক্টে এ গ্রেড, আর আইসিটি, হিসাব বিজ্ঞান আর ফিন্যান্সে এ প্লাস, তাহলে 3টাই এ গ্রেড, 3টাই এ প্লাস, এবং অবশ্যই অপশনালে এ প্লাস পাওয়াতে আমার টোটাল রেজাল্ট চলে আসলো এ প্লাস। এটাই হচ্ছে এ প্লাস পাওয়ার মূল হিসাবটা, কমপক্ষে 3টা সাবজেক্টে এ প্লাস আর বাকি 3টাতে এ গ্রেড, এবং সেক্ষেত্রে কিন্তু অপশনালে এ প্লাস পেতেই হবে। এখন অনেকে তো তোমরা আছো যে অপশনালে আলসেমি করো আর অপশনালে এ প্লাসটা আসে না। অপশনালে কোনো কারণে যদি এ প্লাস না এসে শুধুমাত্র এ গ্রেড আসে, তাহলে কিন্তু এখানে 5 নম্বর না হয়ে যাবে 4 নম্বর, আর তখন এই 2 মাইনাস করে তোমার হাতে থাকবে 2। এই 2 যদি আমি আবার এই 27-এর সাথে যোগ করি তাহলে হবে 29, 29কে আবারও কিন্তু 6 দিয়ে ভাগ করা হবে, তখন কিন্তু তোমার আর 5 মানে এ প্লাস আসবে না, তার মানে অপশনালে তোমাকে এ প্লাস পেতে হবে। আবার এমন যদি হয় যে অপশনালে সত্যি তুমি এ প্লাস পাওনি, এ গ্রেড পেয়েছো, সেক্ষেত্রে এখানে যে 3টা এ গ্রেড আছে না,
বাংলা, ইংরেজি এবং যে বিপণন, এই তিনটার যে কোনো একটাতে এ প্লাস তোমাকে পেতেই হবে যদি তুমি টোটাল এ প্লাস পেতে চাও। আর সব সাবজেক্টে যদি এ প্লাস পেয়ে যাও সেটা হচ্ছে গোল্ডেন এ প্লাস। এখন আরও কিছু ঘটনা ঘটতে পারে, যেমন ইংরেজি পরীক্ষাটা তোমার খারাপ হয়েছে, তুমি ইংরেজিতে 71 না পেয়ে, অর্থাৎ টোটাল 71 না পেয়ে 70-এর নিচে চলে গিয়েছে নাম্বার, তখন তোমার এখানে আসবে এ মাইনাস, আর এখানে 4 না হয়ে তোমার হয়ে যাবে 3.5 মানে 3.5। আবার বাংলাতে এমন হতে পারে কোনো কারণে বাংলা পরীক্ষাটা প্রথম দিন যেহেতু সৃজনশীল সম্পূর্ণ লিখতে পারো নাই, তোমার এখানে টোটাল মার্কস আসছে 69 মানে এ মাইনাস, এখানেও কিন্তু চলে আসলো 3.5। তো এখানে 3.5, এখানে 3.5 মানে 7, আর আগে ছিল কত 4 আর 4 8, 1 নম্বর কমে গেল। তো তোমার টোটাল নাম্বার জন্য কত ছিল এখানে 30, ধরে নিলাম 1 নম্বর কমে গিয়ে তোমার নাম্বার এখন হলো 29। সে 29টা কিন্তু আবার সে 6 দিয়েই ভাগ করা হবে। তো 29কে যদি তুমি 6 দিয়ে ভাগ করো তাহলে রেজাল্ট আসবে 4.83 অর্থাৎ 4.83। এটা কিন্তু এ গ্রেড। এই ঘটনাটা কখন ঘটলো? যখন তুমি বাংলায় এ মাইনাস, ইংরেজিতে এ মাইনাস, আইসিটিতে এ প্লাস, হিসাব বিজ্ঞানে এ প্লাস, ফিন্যান্সে এ প্লাস, ব্যবস্থাপনায় এ গ্রেড এবং ওই যে বিপণনে অর্থাৎ অপশনালে এ প্লাস পেয়েছো, তখন কিন্তু তোমার রেজাল্ট চলে আসবে 4.83। আচ্ছা, যারা বিষয়টা সহজ করে বুঝতে পারো না তারা একটু খেয়াল করে দেখবে যে তুমি এখানে যেই গ্রেডে পাও না কেন সেই গ্রেডের নাম্বারটা এখানে যোগ করবে। যোগ করার পরে অপশনাল বাদ দিয়ে সবগুলো যোগ করবে, আর অপশনালে যেই নাম্বার পাও সেই নাম্বার থেকে 2 নম্বর বাদ দিয়ে দেবে। বাদ দেওয়ার পরে বাকি যেটা থাকবে সেটা এই নাম্বারের সাথে যোগ করে 6 দিয়ে ভাগ করে দিবে। তাহলে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে তোমাদের রেজাল্টটা কিভাবে কি করা উচিত বা কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। যারা যেই সাবজেক্টে কাঁচা সেই সাবজেক্টে এখন তাড়াহুড়া না করে যেই সাবজেক্টগুলোতে বেশি ভালো সেই সাবজেক্টগুলোতে ট্রাই করো এ প্লাস পাওয়ার জন্য। তাহলে কি হবে, কোন একটা সাবজেক্টে এ মাইনাস বা 2-3টা সাবজেক্টে যদি এ মাইনাস হয় তাহলে কিন্তু এ গ্রেডটা থাকবে। বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি সম্পূর্ণ ক্লিয়ার করে বুঝতে না পারো ভিডিওটা আরও একবার দেখবে, তাহলে বুঝতে পারবে যে কিভাবে এ প্লাস পাওয়া যায় বা কোন সাবজেক্টে বা কয়টা সাবজেক্টে এ প্লাস পেলে তুমি সহজে এ প্লাস পেতে পারো, অথবা এ প্লাস না পেলেও ভদ্র একটা রেজাল্ট অর্থাৎ এ গ্রেড পেতে পারো। সেই বিষয়টা তুমি ভালো মতো বুঝতে পারবে।